হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগ এক এক করে আলোচনা করব এবং এগুলোর সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো। তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা 4টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা 3টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, ঠিক আছে? তো চলো দেখা যাক এখানে কি কি পদ আছে এবং সেখানে কি কি যোগ্যতা এবং বেতন কি হবে। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটি বাঁকুড়া জেলা থেকে বেরিয়েছে। এটি বাঁকুড়ার গভর্নমেন্টস সোসাইটি থেকে বেরিয়েছে। মেমো নম্বর হচ্ছে 5037 এবং এটি বেরিয়েছে সেপ্টেম্বরের 27 তারিখে, ঠিক আছে? তো এখানে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, একটাই ভ্যাকেন্সি আছে এবং এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে অবশ্যই আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে? আগেই বলেছি এখানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ হবে। একটাই ভ্যাকেন্সি আছে। বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে এবং এখানে আবেদন করতে গেলে যে কোনো শাখায় স্নাতক হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? এবং যাদের BCA, BE, বিটেক, BSc কম্পিউটার সায়েন্স 1 বছরের ডিপ্লোমা যাদের আছে তাদের এই 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কিন্তু লাগবে না, ঠিক আছে? তো যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে, ডিগ্রি পেয়েছে, তাদের কিন্তু এই কম্পিউটারের যোগ্যতা লাগবে না, ঠিক আছে? এবং তার সঙ্গে লাগবে ইংরেজি এবং লোকাল ভাষাতে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? তো এখানে মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, যেমন IT, গভর্নমেন্টসের ফিল্ডে, ঠিক আছে? এখানে বেতন হবে দেখো 25,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এবং নিয়োগ হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়াতে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই যে বেতন 23,500 টাকা, এটা কিন্তু বাড়তে পারে পরের বছর যদি তোমাদের চুক্তি পুনর্নবীকরণ হয়, ঠিক আছে? এবারে দেখো তোমরা কিভাবে আবেদন করবে। তোমাদের নির্দিষ্ট ফর্মে ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সব প্রত্যেকটা নকল তোমাদেরকে এনভেলপের মধ্যে ভরে তার উপরে কোন পদের জন্য আবেদন করছো সেটা লিখে তোমাদের ড্রপ বক্সে দিয়ে আসতে হবে, যেটা NIC সেকশন 2nd ফ্লোর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া এই জায়গাতে রাখা আছে। অথবা তোমরা ইমেল করতে পারো এই ঠিকানায় dpmselection.bankura@gmail.com। এবং এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে নভেম্বরের 22 তারিখ। আবেদন শুরু হবে অক্টোবরের 22 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে নভেম্বরের 22 তারিখ, ঠিক আছে? এবং ফর্ম তোমরা পাবে এই ওয়েবসাইটে bankura.gov.in এবং অফিস থেকে তোমরা পেতে পারো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশন এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্টেড করা হবে এবং তারপরে যাদের শর্টলিস্টেড করা হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে? তো তোমাদের আবেদন করার জন্য লাগবে এজ প্রুফ, ডেট অফ বার্থ, ঠিক আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশান, এইসব ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? তার সঙ্গে লাগবে কাজের অভিজ্ঞতা, ঠিক আছে? আইডেন্টিটি প্রুফ, এইসবগুলো লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, গ্রাজুয়েশনের জন্য এখানে 25 মার্ক আছে। অভিজ্ঞতার জন্য সমস্ত ক্যান্ডিডেটদের 25 মার্ক দেওয়া হবে যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে, ঠিক আছে? এবং যদি 2 বছরের কম অভিজ্ঞতা থাকে কোনো মার্ক পাবে না অভিজ্ঞতার জন্য, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য আছে 25 মার্ক, অভিজ্ঞতার জন্য আছে 25 মার্ক এবং ইন্টারভিউতে থাকবে 50 মার্ক, টোটাল থাকবে 100 মার্ক, ঠিক আছে? তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, ফাইনাল মেরিট লিস্টে যে প্রথম র্যাঙ্ক করবে তাকে কিন্তু জয়েন করার জন্য অফার করা হবে। যদি সে জয়েন না করে তারপরে যে আছে তাকে অফার করা হবে, ঠিক আছে? আগেই বলেছি এটা কন্ট্রাকচুয়াল নিয়োগ। ইনিশিয়ালি একটি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে রিনিউ করা হতে পারে ইয়ার টু ইয়ার বেসিস স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে? পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। সেটা বেরিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে, ঠিক আছে? এবং এখানে 2টি ভ্যাকেন্সি আছে এবং এখানে একটা ইন্টারভিউ নেওয়া হবে, যেটা পরে জানানো হবে, ঠিক আছে? এবং এখানে নিয়োগ করা হবে স্পেশাল অফিসার বিল্ডিং এই পদে, ঠিক আছে? এবং এখানে বেতন কত হবে দেখো, উইল বি ফিক্সড অন দ্য বেসিস অফ লাস্ট পে মাইনাস পেনশন ফর্মুলা, ঠিক আছে? মানে যারা রিটায়ার করে গেছে তারা আবেদন এখানে করতে পারে এবং তারা যে পেনশন পেত এবং লাস্ট পেনশন পাচ্ছে এবং লাস্ট যে বেতন পেত সেটা মাইনাস করে যা হবে সেই অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে যারা সুপার অ্যানুয়েটেড অথবা টু বি সুপার অ্যানুয়েটেড 2024 ডিসেম্বরের 31 আগে তারা এখানে এই পদের জন্য আবেদন করতে এনকারেজ করা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে দেখো।
অবশ্যই দেখো হেল্ড দ্য অফিস অফ দ্য র্যাঙ্ক অফ ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে, অথবা রিটায়ার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সিভিল ডেপুটি সিএইচ ইঞ্জিনিয়ার সিভিল, ঠিক আছে, এবং ওয়ার্ক অ্যাটলিস্ট 5 বছরের কাজ করেছে ইন এনি গভর্নমেন্ট অথবা লোকাল সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে, অথবা থাকতে হবে রিটায়ার্ড WBCS অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি, ঠিক আছে, এবং বয়স 1 জানুয়ারি 2025 62-র বেশি হওয়া যাবে না, ঠিক আছে। এই যোগ্যতাগুলি থাকলে তবে আবেদন করা যাবে, ঠিক আছে। এখানে আবেদন করতে গেলে আবেদন করার শেষ তারিখ হচ্ছে অক্টোবরের 26 তারিখ, ঠিক আছে। তো নির্দিষ্ট ফর্মে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাড্রেসে পাঠাতে হবে, যেটা হচ্ছে দ্য মিউনিসিপ্যাল কমিশনার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের লাগবে বায়োডাটা, গিভেন যে প্রোফার্মা দেওয়া আছে, ফটোপ্রুফ আইডেন্টিটি এবং 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি ফটো লাগবে তোমাদের, সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত ডকুমেন্টের এখানে তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদের এনভেলাপের উপর লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছো, এবং তোমাদেরকে সেই এনভেলাপ পাঠাতে হবে অফিস অফ দ্য সিএইচ ম্যানেজার পার্সোনাল ডিপার্টমেন্ট, KMC ফার্স্ট ফ্লোর, রুম নম্বর 146, 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000, ঠিক আছে। এবং অক্টোবরের 26 তারিখের পরে কিন্তু কোনো আবেদন পত্র গ্রহণ করা হবে না। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান প্রোফার্মা। যদি তোমাদের এই বায়োডাটাটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে IIEST শিবপুর থেকে, ঠিক আছে। এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে যার নাম হচ্ছে পারফরমেন্স ইভ্যালুয়েশন অফ সেলফ ফিল কংক্রিট রোলার কম্প্যাক্টেড সিমেন্ট কংক্রিট অ্যান্ড প্যানেলড কংক্রিট রোডস, ঠিক আছে। এই প্রজেক্টে নিয়োগ করা হবে এবং এটা ফান্ডেড প্রজেক্ট, ঠিক আছে। এবং এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো CE 1854 এবং এটি বেরিয়েছে সেপ্টেম্বরের 27 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর, হাওড়াতে, ঠিক আছে। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে 21 দিন অবধি, ঠিক আছে। তো সেটা প্রায় হয়ে যাবে অক্টোবরের 18 তারিখ অবধি, ঠিক আছে। তো দেখো এখানে ইমেল দেওয়া আছে, ঠিক আছে, এবং ফোন নাম্বারও দেওয়া আছে। এই ইমেল অ্যাড্রেসে তোমাদের ইমেল পাঠাবে, আবেদনপত্র পাঠাবে, ঠিক আছে। তো এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার, একটাই ভ্যাকেন্সি আছে। এখানে আবেদন করতে গেলে BE BTech ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পেতে হবে। এবং এখানে ডিজারেবল হচ্ছে যাদের ME MTech ইন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ইন দ্য কালেকশন অফ পেভমেন্ট কন্ডিশন ডাটা, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে, তার সঙ্গে থাকবে 27% HRA। তো সব মিলিয়ে তোমাদের প্রায় 40,000-এর কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে ম্যাক্সিমাম 32 বছর বয়স হতে হবে এবং যারা SC ST OBC মহিলা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এখানে 6 মাসের জন্য নিয়োগ করা হবে এই প্রজেক্টে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে ইন্টারভিউ কবে হবে সেটা পরে জানানো হবে, ঠিক আছে। এবং ভেনিউ অফ ইন্টারভিউ হবে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, IIST শিবপুর, হাওড়া 7,11,103। এই অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউ হবে। কবে হবে, যারা শর্টলিস্টেড হবে তাদেরকে জানিয়ে দেওয়া হবে ইমেলের মাধ্যমে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, অথবা নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যাও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।